Dromonogor amsayo nukuni hamjak thimano kitingi koktal kasawi faikya busago bukugo bujakmani mari obo sak thimaniya butharjakmani se sigangbare no waraisingi butharjaka koksilchaka noknukuni borok patimung jun talni teacher salmari Uttor Tripura Dromonogor doli Shibari amsayo tongnai nukuni hamjak puspita Chaudhary thimano kitingi koktal kasawi faikya patimaruk sawike sawi manka Mangka thinugui puspitani noknukuni borokni kha belmu puito belai thangka srai obo waraisingina butharjaka bukugo bujakmani mari puspitani bini kaka srai ke sairika bo obahaike thimeya bo sak thimeya bini bukugo bujakmani mari abo srai nugui tongo sing kha kotor khina sairi mano mobo truk khlai butharjaka bo tebo koksilja muntisaka Theinai puspita salkisa sikangno bufar nogo thangai rang 5 lakh sanka a rang sanai engkha busai Bidhan Chakraborty rangri simi sanya choyawino bihikno eba puspita no chatok pitok khlayo hnei koksilchaka bini kaka sikango agiwaisa puspita ni yak sogi rijaka oba haikeno tebo khaduma jolima koksilchama phunuka bini kaka tebo saka ani ambona juk bo sak thimeya ani abona jingno busai Bidhan Chakraborty buprang Basudev Chakraborty bukra juk joto kthawino warai singai butharka sikangbariya boroni bisingono kokchablai kthalai buthalaki hne koksilchaka singnayo o butharjangmani soi bosthum thumjana engthong puspita kahai te kubuni bureita engthong খাদমা ফুনুকা বিনি কাকা পরবর্তী সময় ঘটনাটা কি হয়েছিল? পরবর্তী সময়ে আমি গেলাম গিয়া দরজা ইয়ে করলাম না খুলতাম না তখন কয়টা হইব আনুমানিক? একটার পাশাপাশি তখন খুলতাম না তখন আবার আইসি আবার মনে করলাম না তখন গিয়ে যেমনি তেমনি মানাইলি তারপরে আবার গেছি গিয়া যখন কইতাছি তখন আর কোনো রকম সাহসব্দ নেই তখন অনেকক্ষণ এই দরজায় দরজায় এইতে জানলা বাড়াবাড়ি ফুলার ডাকাডাকি কিন্তু ফুলা তো ঘুমো আর মা তো কোনো রেসপন্স পায় না তখন রান্না করতে কিরা শব্দ শোনা যায় জল খাওয়া শব্দ মতন তার মনে জল খাওয়াচ্ছে রেসপন্স দিব কিন্তু কোন রকমের রেসপন্স নেই তখন সন্দেহ হয়েছে তখন আমরা বিছনার সঙ্গে একটা জানলা আছে মোটামুটি বাঙ্গা আসতো তো সেটা টানিয়া বাকিটা বাঙ্গিয়া মানে ঢুকছে ঢুকে মানে ঢুকতাম পারছি না অর্ধেক ঢুকিয়েও ফুলারে ধাক্কা মারছে কারণ বিছনার সঙ্গে তুইও ফুলারে ধাক্কা মারছে ফুলা উঠছে আমি বলি তোরা অত সময় ডাকি এত মা কই তো আমি কিছু খেতাম পাই না তুই দেখ তোর মা কই তো বাবা তুমি ভিতরে ঢুকো আগে তাহলে ঢুকলাম ভিতরে ঢুকিয়া ভিতরে কয়েকটা রুম আছে বাকি রুম চেক করে আইলাম নাই তাই রান্নাঘর অন্ধকার রান্নাঘর গিয়ে দেখি তাই ডিমের সঙ্গে ফাঁসি লেখাই গেছে তারপরে তখন তো মাথা কাজ করছে না তখন হাত দিয়া পারে উঠাই রাখছি যে গলা যাতে চাপ না পড়ে খুললাম কাকা ডাকে আর কোনো বলতে চিৎকার দিছে কিন্তু পাড়ার মানুষও হয়তো বা শুনিয়া কেউ আগাইছে না অনবরত চিৎকার ও তো গায়ে ফাটানি চিৎকার আর পাশাপাশি কর তারা না করতে পারতো না যে তারা শুনছে না কিন্তু কেউ আগাইছে না পরবর্তীতে কি পরবর্তীতে ভাই আইলো আইয়া বললাম ভাই ওখানে বুঝে প্রাণ আছে তাড়াতাড়ি কর ভাই দেখ খোলা যায়নি আমি শুরু তো ওখানেও করো সঙ্গে হাত দিয়ে খোলা আমি হাত দিয়ে হইতে না বাইক এটা খাটতে লাগবো তখন খোলায় সঙ্গে নাই আমার খোলা ক্লাস টু ধরে হেও সম্পূর্ণ জানে এইসব যে যা হয়েছে হেটা সম্পূর্ণ জানে এটা কইতে হবে তো হে সঙ্গে দাঁড়িয়ে নাচছে আইন দিয়ে হেতো খান্দা সে তো ছোটো বাচ্চা হে তো দুম খান্দা আমার মারে বসে বাবা যেমনি ভালো বসে আমি বাবা টেনশন করেছিলাম তো খাটিয়ে নামিয়া নাকের মধ্যে আঙ্গুল দিয়া মুখ দিয়া শ্বাস ঢুকাইয়া তারপরে বুকের মধ্যে প্রেশার দিয়ে ফিটে বাইরিয়া কত রকমের চেষ্টা করলাম কিন্তু কোনো রেসপন্স যখন পাই না তখন মনে হচ্ছে না যেমনি ভারী হসপিটাল হয়ে যেতে আগে সময় নষ্ট করলে হইতো না সেদিক দিয়ে তারা বাসারে ফোন করি আর তার বাইরে ফোন করে না তার বাবার লাইনও কত চেষ্টা করে কিন্তু হয় না আর তারপরে কোন রকম একটা ফাড়ার মধ্যে একটা টুকটুক আছে তারা বাসাত গেছি তারা বাসাত বাড়া থাকে মালিকরে কইলাম আগে এই ঘটনা হয়েছে তাড়াতাড়ি টুকটুক আল্লাহ ডাক দিন তারা গেট খুললো গেটে তালা খুললো তারা আইলো তারা ডেকে আনলাম আনিয়া খুললাম
দুনুভাই কোন রকমে টানিয়ে উঠাইতাম পারি না, কারণ শরীর তো ছাই দিছে, কোনো উঠাই না, স্লিপ খাই আবার উল্টাইয়া পড়ছে। হসপিটালে আনার পরে কি হয়েছে? হসপিটালে আনার পরে ডাক্তার দিকে হয়েছে, তাই নিয়ে বহুত আগেই প্রাণ ছাই দিছে। কয়টা হইব আনুমানিক তখন? তখন তখন দুইটার পাশাপাশি, দুইটার পাশাপাশি। আপনার স্ত্রীর নাম? পুষ্পিতা চৌধুরী, পুষ্পিতা চৌধুরী। কত হইব বয়স আনুমানিক? 29-30। 25-30। আপনার বাসা কোন জায়গায়? দমনশীল বাড়ি, শিববাড়িতে। আর শ্বশুর বাড়ি? জ্ঞান ভাষা। জ্ঞানবাসা। আপনার নামটা? আমার নাম বিতান চক্রবর্তী। বয়স কত আপনার? বয়স 37 হইব। বাসা কোন জায়গায়? বাসার শিববাড়ি। আর কি হয়েছিল কালকে রাত্রে? কালকে রাত্রে যখন 11টার সময় আই বাড়ি, তো বাড়িতে আওয়ার পরে আমি দোকান থেকে আইছি, আওয়ার পরে তাই নর্মাল সবে যেমন খাওয়ান দেয় এরকমভাবে তাই খাওয়ানো দিছে, কোনো জোগাজাটি নাই, কোনো এবিসিডি কিছু নাই, খাওয়ানো দিছে। তো খাওয়ানো দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমার বাবা কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক করছে, তো তাই নিয়ে হাফ প্যারালাইজ, লেফট সাইড ফুললি প্যারালাইজ। তো তাই নিয়ে লেট্রিন প্রস্রাবে কোনো কন্ট্রোল নাই। তো যখন কন্ট্রোল নাই, তো একজন 24 আওয়ার ট্রেনের সঙ্গে থাকতে লাগে, সকাল কোন রাত্র কোন একজন থাকতেও লাগে মাস্ট। তো আমার ভাই ম্যাক্সিমাম রাত্রেবেলা ডিউটি দিত। তো কদিন ধরে হেয়ার শরীর বেতলা খারাপ করছে, খারাপ করার কারণে আমি হনবিয়ে গেলাম যে এক কাম কর ভাই, আজকে আমি পাড়া দিই, তুই যে ঘুমা। এই যে কথা তো সারিয়া খাওয়ানো সারিয়া যখন আমি আমার ঘরে গেলাম ড্রেস চেঞ্জ করতে, তখন তাই কইল যে তুমি নিজের দিকে কেন কইলে যে ইয়ে করার কথা, থাকার কথা, তোমার বাই থাকে তোমার থাকবো না, তোমার থাকার কি দরকার, তোমার তো বউ আছে, বাচ্চা আছে, এই বছর বিয়া করছে, এই বছর সেই করছে। আমি বললাম দেখো আমারও বাবা আছে, আমারও দায়িত্ব, আমারও থাকতে লাগবো, কারণ বুঝতে লাগবো, কারণ হেরো তো শরীর খারাপ হয়েছে, হেরো একটা দিন সময় দিতে লাগবে অ্যাটলিস্ট। না তখন আমি চাইছি ঠিক আছে দাঁড়াও আমি বাড়ি গরু কুকুর ইত্যাদি খাওয়ান দিয়ে তো এইসব খাওয়ানো দিয়া যখন আমি ঘরে আওয়ার কথা, তখন আমি বাইরে বসে যাচ্ছি, বাদ দে রে ভাই, তুই ভাড়া দে, আমি যে ঘুমাই যাই। তখন আমি এই দরজার মধ্যে টান মারছি, দরজা বন্ধ। আমি বললাম দরজা খুলো, না খুলতাম না, যাও তুমি তোমার পাড়া দিটায় মা বাবারে সেবা করতে যাও, করো, তোমার ঢোকার দরকার নেই, তোমার বউ বাচ্চা কিছু দরকার নেই, তুমি যাও। আমি তখন অনেক সময় ধরে রিকোয়েস্ট করলাম, কিন্তু কোন রকমের রেসপন্স নেই, না। তখন তারপরে আমি গেলাম গিয়া বাইরে বললাম এক কাম কর, তাই তখন দরজা খুলেন না, তাইলে তুই কর ঘুমা আর আমিকে ফাড়া দিই। তখন কইলো আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঘুমাই। তো আমি ফাড়া দিতে তখন আমি খালি মোবাইল খুলে গেমটা শুরু করছি, এমন সময় তাই মেসেজ হয়েছে যে ভালো থাকিও, তুমি তোমার ফ্যামিলি নিয়ে। তখন এটা মেসেজ দিকে রিপ্লাই করার আগে থেকে ভিডিও কলিং করছি, ভিডিও কলিং করে 12 সেকেন্ডে ভিডিও কলিং মধ্যে কইছে যে তুমি তোমার কিতাবের রায়, তুমি ইয়ে করার সেবা করা করো, তোমার তো ইয়ে করার দরকার নাই, যেদিন আমি থাকতাম না এই দিন বুঝবাই, যেদিন আমি থাকতাম না এই দিন বুঝবাই, আর তুমি তোমার সেবা করো, তোমার জানা। গতকালকে রাত্রে হঠাৎ করিয়া তারা একটা সময় আমাদের কাছে ফোন করছে তাই বাবার কাছে যে পুষ্পিতা মারা গেছে, তাই বাবার কাছে মনে করতে, কিন্তু আমরা কোনো ফোন পাই না। এ দেখায় 1টার সময় ফোন আইছে, 1টার সময় ফোন আইছে, 2টা ফোন ধরে আমরা ফোন পাইছি। পাওয়ার পরে এখানে আইছি, আইয়া দেখি লাস্টটা ইমার্জেন্সি এখানে পালাই যায়, এদিকে এলাম কিতা হয়েছে হয় তাই বুঝি নিজের ইচ্ছা খুশি করিয়া ফাঁসি লাগিয়ে কইছেন। আর কি আপনার কি মনে হয় এটা না এটা তারা দুই ভাইয়া মিললে মারছে, শ্বশুর শাশুড়ি মিললে সবাই মিললে তারা মারছে এটা। আর এখানে মধ্যে তার স্পটও আছে, তারা আগে থেকে ইয়ে করছে, এরা কিছুদিন আগে তাই ওখান থেকে আগুন দিয়ে তারা ইয়ে করছে। তারপরে আমরা বাড়ির
তাই কিছুদিন আগে গেছে আমরা বাসাত যাওয়ার পরে কইছে তাই বাবারে, বাবা আমার জামাইয়ে কইছে আমার শ্বশুরে কইছে 5 লাখ টাকা দেওয়ার লাগিয়া আমি ঘর বানাইতাম, তাই ঘরের মাঝে অতটুকু জলুইয়া ঢুকিতে তারা তাকে তাই শ্বশুর আরিও তাকে উঠছে 5 লাখ টাকা দেওয়ার লাগিয়া। তো তাই মায়া বাবা কইছেন যে আমরা কই থেকে দিব, বুঝছেন নি? যে মারা গেছে আপনার কি লাগে? আমার বাতিজি। জামাইয়ের নাম কি জানেন না? জামাই নাম হইল বিধানভূষণ চৌধুরী, চক্রবর্তী। সুষ্ঠু বিচার চাই আমি, আর কিছু চাই না, যাতে আমার বাতিজির মতন আর অন্য কেউ যাতে এইরকম না মরে, ওটাও আমি চাই। আমার এইরকম আর যাতে আর কেউ মরে না, আমি এটা সুষ্ঠু বিচার চাই। Mangkathai postmortem ni yagulo nok nukhni yago yapar jaka phiaba nok nukhni bukhakti manma koktoma ruksawi tai sago bukhugo bujagmani mari ruksawi police tangphang opati mungno kitingai krak senslai krak tebu nacher mungo yapri bauthong obahano sanglai tonglakya amchani lukuro.